ইউটিউব নট সাপোর্টেড কয়েকদিন ধরেই স্মার্ট টিভিতে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো আপনার টিভিতেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আবার নতুন করে ইউটিউব চালাতে পারবেন। আমি আপনাদেরকে এই টিভিটার ভার্সন দেখাচ্ছি। এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন, অ্যান্ড্রয়েড 16। কয়েকদিন আগেই মার্কেটে যে বোর্ড পাওয়া যায় ওই বোর্ডগুলো এটাতে লাগানো হয়েছে, কিন্তু এখন ইউটিউব চলতেছে না। তো আমরা এটাতে ইউটিউব চালিয়ে দেখাবো। যারা না জানেন শুধুমাত্র তাদের জন্য, যারা জানেন তারা তো জানেন। তো আপনারা প্রথমে অ্যাপসে চলে যাবেন। এখানে অ্যাপস বা মাই অ্যাপসের একটা আইকন আছে, এখানে চলে যাবেন। এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, হয়তো গুগল থাকবে, নয়তো ক্রোম ব্রাউজার থাকবে। যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখান থেকে ব্রাউজারটা ওপেন করবেন। অবশ্যই নেট কানেকশন লাগবে। তো এরপরে আপনারা এখান থেকে লিখবেন স্মার্ট ইউটিউব বেটা 31.45। এই যে দেখেন নিচে যে আসছে, এখানে গিয়ে একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখেন ডাউনলোড বেটা এবং ডাউনলোড স্টেবল। আপনারা এখান থেকে স্টেবলে ক্লিক করে দিবেন। এরপরে আবার ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে ক্যান্সেল এবং ওকে, আপনি এখান থেকে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ যাবে, তো অ্যালাউ করে দিবেন। এরপর আবারও ডাউনলোডে দিয়ে ওকে দিবেন। দেখেন এখানে ডাউনলোড স্টারিং লেখা আসছে। তো এটা ডাউনলোড হবে। অনেক টিভিতে এখানে 3 ডট থাকে, 3 ডটে গিয়ে ডাউনলোড লিস্ট, ওখানে গিয়ে অ্যাপসটা পাবেন। এরপরে ইনস্টল করে নেবেন। আমার এই টিভিটায় যেহেতু ওখানে 3 ডট নাই, এই জন্য আমরা এই টিভি অ্যাসিস্ট্যান্ট এখানে যাব। এখানে গিয়ে অ্যাপস ইনস্টল, এটার ভিতরে যাব। যাওয়ার পরে দেখবেন ইন্টারনাল স্টোর আছে, এই যে ইন্টারনাল স্টোরেজ, এখানে গিয়ে ডাউনলোড, অথবা অন্য টিভিতে ফাইল ম্যানেজার এরকম কিছু থাকতে পারে। এখানে গিয়ে এই যে আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে নিচে গিয়ে ইনস্টল দিবেন। এটা অনেক সময় লাগবে, আমি এডিট করে হয়তো একটু ফাস্ট করে দিয়েছি, এই জন্য তাড়াতাড়ি হচ্ছে। তো এরপরে আপনারা হয়তো খুঁজে পাবেন না যে অ্যাপসটা ইনস্টল করছেন, এটা খুঁজে পাবেন না। শুধু আপনি যে আগের যে ইউটিউব আছে এটাই দেখবেন। তো এটা খুঁজে পাওয়ার জন্য অ্যাপস অথবা মাই অ্যাপস যে অপশন থাকবে, অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার ভিতরে পেয়ে যাবেন যেটা ইনস্টল করছেন। এই যে দেখেন স্মার্ট টিউব, এটা পেয়ে যাবেন। এরপরে এটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন ওপেন করলাম। এরপরে আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করে দেখতে পারেন। আমরা সার্চে গিয়ে 4K ভিডিও লিখে সার্চ দিলাম, দেখেন চলে আসছে এবং প্লে করলাম। এটা চলতেছে। হয়তো নেট ভালো থাকলে খুব তাড়াতাড়ি আসবে, আর নয়তো নেট একটু স্লো থাকলে প্রথমবার একটু দেরিতে আসবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।